গীবত জিনার চেয়েও মারাত্মক গুনাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গীবত সম্পর্কে। ইসলামে এ সম্পর্কে কি বলা হয়েছে সে বিষয়েই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শয়তান অনায়াসেই জবানের গুনাহে মানুষকে লিপ্ত করে দেয়। আমরা মনে করি এতে কিচ্ছু হবে না। বড় বড় গুনাহে মানুষ ব্যাপক হারে লিপ্ত। কুদৃষ্টি করা, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা, মিথ্যা ও খারাপ কথা বলা, হিংসা করা ইত্যাদি। গীবত এমন এক গুনাহ যেটার মধ্যে শয়তান নেককার আহলে ইলমদেরও পর্যন্ত লিপ্ত করে দেয়। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত যদিও জবানের গুনাহ কিন্তু এটা জিনার চেয়েও মারাত্মক। সাহাবায়ে কেরাম এ কথা শুনে অবাক হয়ে গেলেন। গীবত কিভাবে জিনার চেয়ে মারাত্মক? তারা নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কিভাবে জিনার চেয়েও মারাত্মক গুনাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ জিনা করে পরে তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। কিন্তু গীবতকারীর ক্ষমা ততক্ষণ পর্যন্ত করা হয় না যতক্ষণ না পর্যন্ত যার গীবত করা হয়েছে সে মাফ করবে। গীবতের গুনাহ জিনার চেয়েও ভয়াবহ। জিনার গুনাহ আল্লাহ তাআলা তওবা ইস্তেগফার করার দ্বারা মাফ করে দিবেন। আবার বিষয় এটাও না যে জিনা অনেক ছোট গুনাহ। জিনা অনেক ভয়াবহ একটি গুনাহ। কিন্তু আমি বুঝাতে চেয়েছি জিনার চেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে গীবত। গীবতের গুনাহের কোনো তওবা নেই। যার গীবত করা হয়েছে তার থেকে মাফ নেওয়া ছাড়া। যার গীবত করা হয়েছে আগে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যার গীবত করা হয়েছে সে যদি আখিরাতে 1000 রাকাত নামাজ, হজ, দান সৎকার সব নিয়ে ক্ষমা করতে চায় তাহলে তাকে দিয়ে দিতে হবে। আমরা নেক আমল তো খুব করছি কিন্তু যদি মানুষের গীবত করি তাহলে সব সওয়াব ও নেকি চলে যাবে অন্যের আমলনামায়। আজকাল গীবত বড় জোরে সোরে চলেছে। অথচ এটা এমন বদঅভ্যাস যার কারণে দিন ও দুনিয়া উভয় জগতে চরমভাবে লজ্জিত ও ক্ষতিগ্রস্ত হতে হয়। কিছু ভাই বোনদের আবদারের কারণে সংক্ষিপ্তভাবে গীবতের কিছু ক্ষতি এবং কিছু চিকিৎসা বুজুর্গদের কিতাব ও বয়ান থেকে একত্র করে দেওয়া হয়েছে। এ কথাগুলো বারবার স্মরণ ও ভাবনা চিন্তা করার দ্বারা এবং এগুলোর উপর আমল করার দ্বারা গীবত করার রোগ দূর হয়ে যাবে এবং এই জঘন্য গুনাহ থেকে হেফাজত ও নিরাপদ থাকা নসিব হবে ইনশাআল্লাহ। নাম্বার ১, গীবতের নুকসান ও ক্ষতি হলো এর দ্বারা বিবাদ ও বিভেদ সৃষ্টি হয়। পরস্পর বিবাদের কারণে ঝগড়া, লড়াই, মামলা, মোকদ্দমা সবকিছুই হতে থাকে। একত্রে ও একসঙ্গে থাকার কারণে যে কল্যাণ হয়, গীবতের কারণে বিভেদ সৃষ্টি হওয়ার পর মানুষ সেই ফায়দা থেকে মাহরুম ও বঞ্চিত হয়। নাম্বার ২, গীবত করার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে এমন জুলমত ও অন্ধকার সৃষ্টি হয় যার দ্বারা মানসিক কষ্ট হয়। যেন কেউ অন্তরের মধ্যে ময়লা আবর্জনা ফেলে দূষিত ও দুর্গন্ধযুক্ত করে ফেলেছে। যার দিলের মধ্যে সামান্য অনুভব ও অনুভূতিও রয়েছে সে এই ক্ষতিটা অনুধাবন ও উপলব্ধি করে। নাম্বার ৩, গীবত করার দ্বারা দিন দুনিয়া উভয় জগতে নুকসান ও ক্ষতি হয়। যার গীবত করা হয়েছে সে যদি এটা শুনে তাহলে গীবতকারীকে অপমান ও লাঞ্ছিত করে। যদি ক্ষমতা থাকে তাহলে খারাপভাবে তার থেকে প্রতিশোধ নিয়ে ছাড়ে। দিনই ক্ষতি হলো গীবত করার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন। আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও নারাজি হলো জাহান্নামে যাওয়ার সামান ও উপকরণ। নাউজুবিল্লাহ। নাম্বার ৪, হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত জিনার চেয়েও মন্দ ও ক্ষতিকর। নাম্বার ৫, গীবতকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে মাফ না করবে। গীবত হলো হুকুকুল ইবাদত, যা বান্দার হক। আর বান্দার হক ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ না সে মাফ করবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি শহীদীভাবেও মৃত্যুবরণ করে, যুদ্ধের ময়দানে যে শহীদও যদি হয়ে যায় তার সমস্ত গুনাহ মাফ করা হবে, কিন্তু বান্দার হক সেইটা মাফ করা হবে না। নাম্বার ৬, গীবত কথার অর্থ নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। কে এমন আছে যে নিজের মরা ভাইয়ের গোশত খাবে? মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দনীয়, গীবত করাটাও তেমনি জঘন্য ও অপছন্দনীয় কাজ। নাম্বার ৭, গীবতকারী ভীতু হয়ে থাকে যে কারণে পিছে পিছে মন্দ কথা বলে বেড়ায়। নাম্বার ৮, গীবত করার দ্বারা চেহারার নূর চলে যায় আর এ ধরনের লোককে মানুষ অসম্মানের দৃষ্টিতে দেখে।
নাম্বার 9, গীবতের বড় ক্ষতি হলো গীবতকারীর নেক আমল যার গীবত করা হয়েছে তাকে দেওয়া হবে। যদি তাতে কমি পুরা না হয়, তাহলে যার গীবত করা হয়েছে তার গুনাহ ও বদামল গীবতকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, যে কারণে গীবতকারীকে জাহান্নামে যেতে হবে। যাদের আমল অন্যদের দিয়ে দেওয়া হবে, হাদিস শরীফে তাদের মিসকিন বলা হয়েছে। তাই যার গীবত করা হয়েছে দুনিয়াতেই তার থেকে মাফ নিয়ে নেওয়া চাই। মূলত আমি আমার নিজের ভাষায় বলতে চাই, আপনার সবচেয়ে কাছের বন্ধু হলো সেই ব্যক্তি যে আপনার গীবত করে। এটা বলার কারণ হচ্ছে, সে যদি আপনার নামে গীবত করে, তার সওয়াব আপনার কাছে চলে আসবে এবং কি আপনার গুনাহ তার কাছে চলে যাবে। এবং কি একটু ভেবে দেখবেন, কারো সওয়াব যদি এমনি এমনি আপনার ঘাড়ে চলে আসে এবং কি আপনার গুনাহ অন্যের কাঁধে চলে যায়, তাহলে তো আমি মনে করি এর চেয়ে উত্তম বন্ধু আর দুনিয়াতে কেউ নাই। কেউ যদি আপনার নামে গীবত করে করতে দিবেন, সমস্যা নাই। এবং কি আল্লাহ তাআলা যেন আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন। এবং কি জীবনে যদি কোনো গীবত করেও থাকি, তাহলে তার থেকে যেন আমরা সবাই ক্ষমা চেয়ে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কি এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।